দক্ষিণ ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রায় ৬ দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দ্বৈত আধিপত্য ভেঙে দিয়েছেন থালাপতি। নির্বাচনের অন্যতম আলোচিত আসন বিরুগামবাক্কমে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন, যিনি থালাপতি বিজয়ের সাবেক ড্রাইভারের ছেলে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের প্রার্থী বিরুগাই রভিকে ২২,০০০-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি টিভিকের প্রথম সারির নবনির্বাচিত বিধায়কদের তালিকায় যুক্ত হতে চলেছেন। এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় হাই প্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক টিভিকে নেতাদের কাছে পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি কোলাথুরু আসনের টিভিকের ভি.এস. বাবুর কাছে হেরে গেছেন। থালাপতি বিজয়ের দল টিভিকের এই অপ্রত্যাশিত উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে সরকার গঠনের ক্ষেত্রে টিভিকে এখনও স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১১৮ আসনের ম্যাজিক ফিগার থেকে দলটি সামান্য পিছিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য অন্য দল বা জোটের সমর্থন প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। দীর্ঘদিনের দ্বিদলীয় আধিপত্য ভেঙে তৃতীয় শক্তি হিসেবে টিভিকের উত্থান রাজ্যের রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।